আমি ইন্টারিম সরকারকে স্পষ্টভাবে বলতে চাই যে তারা আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে 14 মাসে কিছুই করতে পারে না। আমার ভাইকে বেওয়ারিশ ভাবে দাফন করছে স্বৈরাচার খুনি হাসিনার নির্দেশে। আমি বিগত 14 মাস হয়ে গেছে, আমি আজও জানি না আমার ভাইয়ের খবর কোনটা। যাদের ডাকে আমাদের ভাইরা বের হইছে, নাহিদ ভাই, সার্জিস ভাই, হাসনাত ভাই, তারা আজকে কোথায়? আপনারা যে গাদ্দারি করে পার পেয়ে যাবেন, কেউ পার পাবেন না। এই বাংলার মাটিতে সবার বিচার হবে। পুলিশরা তো সরকারের গোলামি, এখন ইন্টারিম সরকার তাদের গোলামি করতেছে। পুলিশরা যে আমাদেরকে লাঠিচার্জ করলো, এই লাঠিচার্জ কারা করাইছে? এই ইন্টারিম সরকার করাইছে। আমাদের দাবি কিছু না, ওনাদের দাবি আগে। তো আরেকটা পয়েন্ট, ওনারা কি করলো, এখান দিয়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জুলাই সনদ সিগনেচার করলো, মানে অনুষ্ঠানটা শেষ পর্যায়ে, তো ওনারা কি করলো, ওখান থেকে মুভ করে চলে গেল। তাহলে এটাতে কি বোঝা যাচ্ছে? আর এই যে আমাদের ভাইদের উপরে যে ইন্টারিম সরকার, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে ইন্টারিম সরকার। আমি শহীদ সোহেলানার ভাই, আমি এক অবাগা ভাই, আমার মা একটা অবাগা, আমার মা বাবা ভাই বোন, আমরা কেউ আমার ভাইয়ের শেষ জায়গাটুকু দেখতে পারিনি। এক মুঠো মাটিও কবর দিতে পারিনি পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ব্লক 114টা কবর, আজও জানি আমার ভাইয়ের কবর কোনটা। এই উপদেষ্টাদের দরজায় কত যে গেছি, 14 মাস হয়ে গেছে, তারা আমাদেরকে এখনো বিভিন্ন তালবাহানা দেখাচ্ছে। কিন্তু আমি বলবো, এই যে আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যে আপনারা গাদ্দারি করছেন, উপরে একজন আছে, তিনি সব দেখতেছে, তিনি কিন্তু ছাড় দেয় না। ভাবতেছেন আপনারা যে গাদ্দারি করে পার পেয়ে যাবেন, কেউ পার পাবেন না। এই বাংলার মাটিতে সবার বিচার হবে। আমার কথা, এই যে পুলিশরা তো সরকারের গোলামি, এখন ইন্টারিম সরকার তাদের গোলামি করতেছে। পুলিশরা যে আমাদেরকে লাঠিচার্জ করলো, এই লাঠিচার্জ কারা করাইছে? এই ইন্টারিম সরকার করাইছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, তাদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না। আর ইন্টারিম সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে বলতে চাই, স্যার আমরা কি করেছি বলেন? আজকে আপনারা জুলাই সনদটা অনুষ্ঠান করলেন, আপনারা সিগনেচার দিলেন, এখানে আহতরা নাই, শহীদ পরিবার নাই, তারা কোথায় আছে? আহতরা, কিছু আহত লোক আছে, তাদেরকে ইমন ভাবে লাঠিচার্জ করছেন, তারা হসপিটালে কাতরাচ্ছে। এখনো পায়ের কি অবস্থা আমাদের দেখেন, অবস্থা কি দেখেন অবস্থা। আমি এই ইন্টারিম সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, দেখেন আপনারা আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে ইন্টারিম সরকার গঠিত হয়েছে। আসলে আমরা কিন্তু আপনাদেরকে ইন্টারিম সরকার বানাই নাই। আজকে এই কথাগুলো আমি কতটা ঘৃণায় বলতেছি, এটা বুঝতে পারছেন? যাদের ডাকে আমাদের ভাইরা বের হইছে, নাহিদ ভাই, সার্জিস ভাই, হাসনাত ভাই, তারা আজকে কোথায়? তারাই তো বসাইছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কেন আমাদের সাথে এরকম বৈষম্য শুরু করছে? আমাদের ভাইরা বৈষম্য দূর করার জন্য শহীদ হয়েছে। আমার ভাই ছিল ওয়ারিশ, আমার ভাইকে বেওয়ারিশ ভাবে দাফন করছে স্বৈরাচার খুনি হাসিনার নির্দেশে। আমি বিগত 14 মাস হয়ে গেছে, আমি আজও জানি না আমার ভাইয়ের খবর কোনটা। কি বলবো বলেন? আমার ভাইয়ের যে কবরটা আমি দিন শেষে যে জিয়ারত করতে যাব, সে জিয়ারতটা করতে পারি না। এই সরকারের কাছে বলছি ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা আমাদেরকে বুঝিয়ে, কিন্তু তারা পারে নাই। তারা এই 14 মাস ধরে বিভিন্ন তালবাহানা দেখাচ্ছে। আমার মা এখানে আসছে, আমার মাও এখানে আসছে, আশেপাশে আছে, আমি ডাক দিতেছি আপনাদের সামনে, আমি নিয়ে আসতেছি আমার মাকে। দেখবেন আমার মার চোখের পানি। আজও আমার মা প্রতিনিয়ত পাগলের মতো এক দপ্তর থেকে আরেক দপ্তরে যায়, কিন্তু তারা মানে আমাদের যে কার্যক্রম এই বিগত 14 মাসে এই ইন্টারিম সরকার, এই বেওয়ারিশ লাশের যে বেওয়ারিশ, তারা তো বেওয়ারিশ না, তাদেরকে বেওয়ারিশ ভাবে দাফন করেছে, তারা ওয়ারিশ। আমি ইন্টারিম সরকারকে স্পষ্টভাবে বলতে চাই যে তারা আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে 14 মাসে কিছুই করতে পারে না।